নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজই বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি মাম্পির একটা নতুন ব্লগ। প্রকৃতির বুকে যেমন বসন্তের রং লেগে গেছে, তেমনভাবেই সকলের মনে বসন্তের ছোঁয়া লেগে গেছে। আমার মন থেকে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এই বিশেষ দিনটিকে সুন্দরভাবে উদযাপন করে থাকে। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে বসন্ত উৎসবের পদযাত্রা। তার আগে জানাই তোমাদের একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা। এই দুর্ঘটনায় একটি প্রাণ হারিয়ে যায়। সে আমাদের পাড়ার একটি মেয়ে এবং এক সন্তানের মাও ছিল, যার কারণে আমাদের সকলেরই মন ভেঙে আছে। জীবনে মন ভাঙা গড়া আর জীবনে চলার পথে অনেক কিছু বাধা এসে থাকে, তার জন্য জীবন কখনো থেমে থাকে না। এসো আমরা সকলে মিলে তার আত্মার শান্তি কামনা করে সামনে এগোই। নদীর গতিপথ যেমন উল্টো দিকে কখনো প্রবাহিত হয় না, তেমনই জীবনে চলার পথ। বর্তমানে ভালো থাকতে হলে অতীতের কিছু স্মৃতি ভুলে থাকতে হবে। আমরা সকলে ভূষামণি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করে কলেজ মোড় গণেশ কলোনি রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। প্রাঙ্গণে আমরা সকলে এসে বছরের এই একটি বিশেষ দিনে কোনো সংকোচ দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই মনের আবেগ ও অনুভূতি ভালোবাসার রঙে রঙিন করে থাকে। সকাল পেরিয়ে দুপুর এখন মাথার ওপরে, তো এই কারণে মাঝখানে আমাকে অনুষ্ঠান ছেড়ে এখন বিদায় নিতে হবে। আরও এমন অনেক আনন্দের মুহূর্ত যেখানে ছোট ছোট বাচ্চারা তাদের প্রতিভা দেখায়, নৃত্য পরিবেশন করে থাকে। এইসব আনন্দের মুহূর্তগুলো আমি উপভোগ করতে পারিনি। এই মুহূর্তে একে অপরকে আবির দেওয়ায় ব্যস্ত, সেখানে আমি আমার বাড়ি ফেরার চিন্তায় ব্যস্ত। কেননা আমার সঙ্গে আমার দুই ছেলে মেয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তাদের সকালে সেরকম ভারী কিছু পেটে পড়েনি, এই কারণে তারা অস্থির হয়ে পড়েছে। তিন মাথা আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে পৌঁছে গেছি। বসন্তের এই দুপুর সময়টা একেবারে গ্রীষ্মকালের অনুভূতি এনে দেয়, যার কারণে আমরা তিনজনই খুবই ক্লান্ত ছিলাম। বাড়িতে ফিরতেই মণি দেখে যে তার ঠাকুমার মুখটা পুরোপুরি খালি। তখন একটু আবির নিয়ে ঠাম্মিকে লাগিয়ে দেয়, দুজন দুজনকে আবির লাগায়। এতে তো মনি খুব খুশি, রং লেগে জামা কাপড়ের অবস্থা একাকার। মন আবার এদিকে জল নিয়ে খেলতে বসে গেছে। এই ফাঁকে আমি চট করে আমার কাজটা সারি। ফিরে এসে তো দেখি মার কোটাকাটি কমপ্লিট, এবার শুধু বাটাবাটির পালা। প্রথমে একটু আদা বাটলাম, আদাটা একটু বেশি করেই বাটলাম, কেননা আজকে রান্নার রেসিপি আছে অনেক কিছু। আদা বেটে এরপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে বাটলাম। এখানে কাছেই মাছের আড়ত, তো বাবা সকালে গেছিল হাঁটতে হাঁটতে, সেখান থেকে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে আসে। মা জানি না ওটা কিভাবে রান্না করবে, তো আমাকে বললো একটু বেটে দিতে। আমি ফটাফট বাটতে বসে গেছি। বাটা শেষ করে উঠে মনের খিচুড়িটা নামালাম। আসার পরে খিচুড়িটা গ্যাসে চাপাই, যার জন্য হয়েও গেল। এদিকে দুধটাও জার করে রাখছি। মা তাড়াতাড়ি উনুনটা ধরানোতে রান্না অনেক আগায়। রান্নার সব কিছু এখানে আনা হয়ে গেছে। ভেন্ডিটা পেঁয়াজটা আমি পরে কাটি। এখন আবার একটু চালটা ভিজায় রাখি। এটা হলো তুলায় পাঞ্জি আতপ চাল, এটা দিয়ে আজকে পোলাও রান্না হবে। কাজের মধ্যে ভীষণ অপেক্ষায় ছিলাম আমার বাবা মায়ের। তাদের আসার খবর পেয়ে আনন্দের ভাগটারও দ্বিগুণ হয়ে ওঠে। এগুলো মাংস রান্নার জন্য তৈরি করছি, এখন আর বাটা ঘষা করবো না। এদিকে আবার বাবাকে দেখি মার একটু সাহায্য করতে। পরীক্ষা শেষে বাবা মা সবাই বাড়িতে ফিরল। বাবার আনা মিষ্টির ভাগ আগেই নিতে শুরু করি। এটি যে খুব প্রিয়, তাই আর আগে পরে চিন্তা নেই। মা যেহেতু পৌঁছে গেছে, এই কারণে মাংসটা মার হাতের হোক, বিশেষভাবে তৈরি। খাওয়া দাওয়া নয় পরেই হবে, আগে তো আবির খেলে মন ভরেনি। একে একে সকলে আসে আবির খেলতে। খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, একটা লাইক কিন্তু করে দিও। বছর বছর এই রং যেন সকলের মনে রং এনে দেয়। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিই। তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে একটু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এবছরের হোলি কেমন কাটলো জানাতে ভুলো না। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে রাধে রাধে।